আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি নামাজ শেষ করবা, নামাজ শেষে জমিনে ফিরে যাও, নামাজ শেষে আবার খেতে ফিরে যাও, নামাজ শেষে আবার অফিসে চলে যাও, নামাজ শেষে আবার জমিনে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার নামাজ শেষে জমিনে গিয়ে আবার রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাইলে বোঝা গেছে আমার দুনিয়া আমার আখিরাতের সফলতা আমার ঈমান, আমার কর্ম, আমার ধর্ম, আমার জিকির। সুবহানাল্লাহ। আরো সহজ করলে আমার ঈমান, আমার কাজ, আমার নামাজ, আমার জিকির। তাহলে ঈমান বলেন, ঈমান, কাজ, নামাজ, জিকির। আবার সবাই মুখস্থ করো, ঈমান, কাজ, নামাজ, জিকির। বলেন ঈমান, কাজ, নামাজ, জিকির। কাজ আমার জীবনের অংশ। গরু আর ছাগল কোনো কাজ করে না, কাজ আমার জীবনের অংশ। তা ইহুদি শুধু কাজ করে, নামাজ পড়ে না, আর আমি কাজ আর নামাজ। সুবহানাল্লাহ বলেন। নাসারা কি করে? নামাজ। হিন্দু কি করে? ওরা শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আমাদের জীবন হবে কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন আরো জোরে, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। এবার ফজর থেকে জোহর কাজ, জোহরে ছুটে এসে নামাজ। জোহর থেকে আসর কাজ, আসরে ফিরে এসে নামাজ। আসর থেকে মাগরিব কাজ, মাগরিবে ছুটে এসে নামাজ। আবার মাগরিব থেকে এশা কাজ, আবার এশায় নামাজ। এশা থেকে ফজর আবার কাজ, আবার ফজরে নামাজ, কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন। এবার বলেন ফজর, এরপরে কাজ, এরপরে জোহর, আবার কাজ, আবার আসর, আবার কাজ, আবার মাগরিব, আবার কাজ, আবার এশা, আবার কাজ, আবার ফজর। তাহলে এখন তিনটা শব্দ বলবেন, কাজ নামাজ, আবার কাজ, আবার নামাজ। তাহলে কাজ নামাজ, কাজ নামাজ। আবার বলো। তাহলে স্কুলে ছাত্ররা পড়া তার কাজ, ফাঁকে ফাঁকে নামাজ। শিক্ষক পড়ানো তার কাজ, মাঝে মাঝে নামাজ। ব্যবসায়ী ব্যবসা তার কাজ, মাঝে মাঝে নামাজ। মেম্বার সাহেব তার অফিসে কাজ, মাঝে মাঝে নামাজ। চেয়ারম্যান সাহেব তার দফতরে কাজ, মাঝে মাঝে নামাজ। এমপি সাহেব তার মাঝে মাঝে দফতরে কাজ, মাঝে মাঝে নামাজ। মন্ত্রী সাহেব তার দফতরে কাজ, মাঝে মাঝে নামাজ। সচিব তার অফিসে কাজ, মাঝে মাঝে নামাজ। মুখস্থ হয়েছে? বলেন তো কি? আপনি বলেন। শেষ বুঝি, এরপর আর কিছু না। শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এটা ইহুদিদের কাজ, হিন্দুদের কাজ, ভান্ডারীদের কাজ। শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর মুমিনের কাজ হলো কাজ নামাজ, কাজ নামাজ। এবার প্রশ্ন, হুজুর নামাজ তো পড়বো, নামাজের পরে আবার কাজ করব, কাজের ফাঁকে ফাঁকে কী করব? হাতে তো করব কাজ, জবানে তো কোনো কাজ নাই। হাতে তো আলু লাগাবো, জবানে কি করব? হাতে তো ঘর ঝাড়ু দিব, জবানে কি করব? হাতে তো কি বলে আলু কুটবো, জবানে কি করব? জবানে জিকির। তাহলে এবার জীবনের সিদ্ধান্ত বললাম তিনটা, কাজ নামাজ জিকির। আবার বলেন। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি তিনটা নিশ্চিত করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন, কথা দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কয়টা পাইলাম বলেন? কি কি? আবার বলেন। পুরস্কার দিবে কি? এবার সফলতা মানে কি? দুনিয়াতেও তোমার যা লাগবে সব দিব, কবরেও যা লাগবে সব দিব, হাসরেও যা লাগবে সব দিব, মিজানেও যা লাগবে সব দিব। এবার সোজা জান্নাতে দিতে দিতে আমি আমাকে দিয়ে দিব।
কি পাইলাম বলেন? আজকে সবক কি পাইলেন? ছাত্ররা বলো, ছাত্ররা আবার বলো। শুধু কাজ না, না, এপারে কিছুটা সফলতা, ওপারে কিছু নাই। কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি সহজ করে দিয়েছি কোরআন, আছো কেউ নিবা? তাহলে কোরআন সহজ না কঠিন? এক বছরে দাঁড়াও, এক বছরে পুরো কোরআনে কারীম খতম করেছে, শুরু শেষ এক বছর। এই ছেলেদেরকে আজকে তাদেরকে আমরা পাগড়ি দিলাম, রব কি বলেন জানেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, এদেরকে আমি যে দৌলত দিয়েছি এটা পৃথিবীর সমুদ্র সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। যদি বুঝতাম আমি, এদের এক পৃষ্ঠার দাম, এদের একটা পৃষ্ঠার দাম সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। একবার সুবহানাল্লাহর দাম যদি বুঝতাম, কলিজা ফেটে মরে যেতাম। শুধু একবার কালেমায়ে তাইয়্যিবার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। এটা বুঝাবার ভাষা আমাদের কাছে কোথায়? এই বাচ্চাদের সিনায় রব 30 পারা বসিয়ে দিয়েছেন, 30 পারা। $1000 বকশিশ দিব। ক্লাস 5-এর কোনো বাচ্চা একটা পৃষ্ঠা তার বাংলা বই থেকে একটা পৃষ্ঠা মুখস্থ শোনাক। জোরে বলেন। 10,000 বকশিশ, 2টা পৃষ্ঠা ইংরেজি লিটারেচার মুখস্থ শোনাক ক্লাস 10-এর কোনো ছাত্র। জোরে বলেন। এটা কত আয়াত পারে? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা রবের কালাম। এটা কার কালাম বলেন? হযরত আলী যখন এই কোরআন কারীম তেলাওয়াত করতেন, হযরত আলী এভাবে ঝুলতেন, এভাবে ঝুমতেন। ওয়াকাদিয়া তাহাররাক, হযরত আলী ঝুলতেন, খুশিতে ঝুমতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এটা আমাকে লেখা, আমার রবের লেখা চিঠি। বলেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। আচ্ছা, রব যখন জান্নাতে কোরআন শোনাবেন তখন মজাটা কেমন হবে? জান্নাতি হঠাৎ করে জান্নাতে বলে উঠবে, আল্লাহ আমি না গান শুনবো। আমি কি শুনবো? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা একটা মাঠ সাজা। মাঠটা কত বড় করবা? আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত জান্নাতি জমা হইতে পারে এত বড় বানাও। আচ্ছা, মাঠটা কত বড় হবে? এবার ফেরেশতা বলবে, আল্লাহ লিফলেট করি, একটা প্যান্ডেল করি। রব বলবেন, আমার নূর দিয়ে প্যান্ডেল করো। জান্নাতে আর কোনো নূর হবে না, জান্নাতে শুধুই রব্বে করিমের চেহারায় আনোয়ারের নূর হবে। জান্নাতে সূর্য হবে না, জান্নাতে চন্দ্র হবে না, জান্নাতে রবের চেহারার নূর হবে। প্রতিটা জান্নাতীর জান্নাতে আল্লাহু আকবার কাবীরা, জান্নাতীর চেহারা নিজের চেহারার নূর এবং জান্নাতীর বিবির চেহারার নূর হবে। সুবহানাল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহ নিজে হলেন নূর, রাসূলকে বানিয়েছেন মুনীর। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا।